পিকু কিছু পেলে? কোথা থেকে সিমটা কেনা হয়েছিল? না দাদা, এখনো পাইনি, তবে অ্যাপটা খুব ইউজফুল, একটু টাইম দাও, ঠিক পেয়ে যাবে। আপনি এভাবে ভেঙে পড়বেন না, জানি আপনার খুব কষ্ট হচ্ছে, স্বামীকে হারিয়ে সন্তানকে হারিয়ে বড্ড কষ্ট, সেটা বুঝতে পারছি, এভাবে ভেঙে পড়বেন না। আমি সত্যি আর পারছি না আলো, এক এক সময় মনে হয় এক্ষুনি নিজের জীবনটা দিয়ে দিই, তারপর আবার ভাবি ওই খুনিদের শাস্তি না দেখে তো আমি মরেও শান্তি পাবো না। দেখুন, আপনি এভাবে ভেঙে পড়বেন না, আমরা আছি আপনার পাশে, আর আপনাকে তো কথা দিয়েছি আপনার স্বামীর খুনিকে আমরা ঠিক খুঁজে বের করব। এত ভেঙে পড়বেন না, আপনি মনকে শক্ত করুন। মিসেস সেন, আমরা একটা ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার মধ্যে আছি। সন্তান হলো, খুশি হলাম, তারপর আচমকা হাসপাতাল থেকে জানানো হলো যে আমাদের সন্তান আর এই পৃথিবীতে নেই। আমরা ভাবলাম যে আমাদের সন্তান নিয়ে আমাদের দুর্ভাগ্য, মেনে নিলাম। অনেক কষ্ট করে আমি আর আলো যখন সন্তান হারানোর সব কাটিয়ে উঠলাম, তখন আবার এই বাচ্চা বদলের ঘটনাটা সামনে এলো। এখন তো মনে হচ্ছে আমাদের ছেলেটাও বেঁচে আছে। ইয়েস, পেয়ে গেছি। সিমটা যে দোকান থেকে কেনা হয়েছিল অ্যাড্রেসটা পাওয়া গেছে। দাদা, গাড়িটা ঘোরা, বিডন স্ট্রিটের দিকে যাও। চলুন চলুন। কি ব্যাপার আপনারা? পুলিশ? কি ব্যাপার? ভয় পাওয়ার কিছু নেই, আমি ওদের নিয়ে এসেছি। আপনাকে একটা নাম্বার বলছি, দেখুন তো এই নাম্বারের সিমটা আপনার দোকান থেকে নেওয়া হয়েছিল কিনা। হ্যাঁ স্যার, এখান থেকেই নেওয়া। আচ্ছা, যে কিনেছিল সে নিশ্চয়ই কোনো আইডি প্রুফ দিয়েছে, মানে আধার কার্ডের কপি দিয়েই কিনেছে। আধার কার্ডের কপিটা একটু দেখুন। আমি কিছু জানি না, বিশ্বাস করুন স্যার, আমি খুব সাধারণ লোক, আমি কোনো ভুলভাল কাজ করি না স্যার। আরে দাদা, আপনি কেন ভয় পাচ্ছেন? আপনাকে তো খালি জিজ্ঞেস করা হয়েছে যে এই সিমটা নিয়েছে সে নিশ্চয়ই আপনাকে কোনো পরিচয়পত্র, কোনো কাগজপত্র নিশ্চয়ই দিয়েছে, আপনি শুধু সেটা দেখান না।